ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছু বিষয়ে রেকর্ড সৃষ্টি করেছেন, সেটা নিয়ে কয়েকটি কথা বলতে চাই। প্রথম হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে ১১০ জন সাবেক সংসদ সদস্যকে কারাগারে রেখেছেন তিনি। ৩৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং মন্ত্রীর মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা কারাগারে আছেন। সেনাবাহিনীর মেজর জেনারেল, পুলিশের ইন্সপেক্টর জেনারেল, সরকারের সচিব সহ ২০০-র উপরে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের তিনি কারাগারে রেখেছেন। ১০ মাসে তিনি ৩,৬১,০০০ রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করেছেন, যাদের অধিকাংশই বর্তমানে কারাগারে আছে। এক্ষেত্রেও তিনি রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি তো মূলত এনজিও ব্যবসায়ী। তার কয়েকটি জিরোর কথা বলেন, একটা হচ্ছে নারীর ক্ষমতায়ন, একটা হচ্ছে দরিদ্রকে তিনি জাদুঘরে পাঠাবেন। সেক্ষেত্রেও তিনি রেকর্ড সৃষ্টি করেছেন। বিশ্বব্যাংকের দেওয়া তথ্য অনুসারে তার সময় নতুন করে ২৭ লক্ষ মানুষ দরিদ্র সীমায় নিচে নেমে গেছে। এর ভিতরে ১৮ লক্ষ আছে নারী। অর্থাৎ তিনি যে দরিদ্রকে দূর করবেন, নারীর ক্ষমতায়ন করবেন, তার উল্টোটা তিনি করেছেন। আরেকটি দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আমাদের সীমান্ত বহিঃশক্তির নিয়ন্ত্রণে ছিল না। ইউনূস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বীকার করা হয়েছে যে আমাদের সীমান্ত বাইরের শক্তির নিয়ন্ত্রণে।